Didi, we have seen that 100 days money has been still pending by the central government. But today, Calcutta High Court has ordered and said that the work for the 100 days to resume from 1st of August. How do you react to that? Now we will review the petition. We are not opposing that. But our question is very clear. You send about 156 teams to Bengal for clarification. And West Bengal government gave all clarification to you. Instead of that, first you provide the money for the arrears who worked for 100 days. Give the money. 4 years you are not giving a single paisa for Awas Yojana, rural roads, 100 days job. First you give the arrear, and whatever the money is pending with you, first you pay that money. And we have already started Karmashri project, you know, to felicitate the 100 days work to poor people. Government of India must know it. So we welcome the High Court judgment. We have not gone there. One individual organization went there. It's good for them. But our government side will review. We'll go for review because we will ask the area and also let them start the program. It is not their money. It is the public money. And it is our right to get the money. খুশি কোথায়? এত বড় একটা অর্ডার কলকাতা হাইকোর্ট দিয়েছে যে আগস্ট থেকেই জব কার্ডের কাজকে শুরু করতে হবে, কেন্দ্রীয় সরকার যাতে সেই কাজ শুরু করে। তো এই অর্ডার কলকাতা হাইকোর্ট দিয়েছে যে কাজের দাবিতে বা টাকা পয়সার দাবিতে মুখ্যমন্ত্রী বা তার দল এত চিৎকার করে আসছে, তো সেই অর্ডারে খুশি কোথায়? চোখে মুখে তো কোনো খুশি দেখতে পাচ্ছি না। আবার বলছেন যে রিভিউ করব, অর্ডারটা কি হয়েছে সেটা দেখব, রিভিউ করব। ঠিক আছে, ওয়েলকাম করছি, কিন্তু রিভিউ করব। আমরা যাইনি, অন্য কেউ একটা গিয়েছিল, ঠিক আছে, তাদের জন্য ভালো, আমরা রিভিউ করব বলে আরো কিছু জ্ঞান টান দিয়েছেন। কিন্তু খুশি কোথায়? এ তো বিরাট খুশি হওয়ার কথা। আজকে তো সবুজ আবির মাখার কথা, লাড্ডু বিলি করার কথা, মিষ্টি মুখ করার কথা, চিৎকার করার কথা, যে আমরা যেটা বলে আসলাম সেটাই করেছে, কাজকে আবার নতুন করে চালু করতে বলেছে কলকাতা হাইকোর্ট, ইমিডিয়েট চালু করতে হবে। তো হাসি খুশিতে একেবারে তোলপাড় করে দেওয়ার কথা। তো এটা কি ধরনের উত্তর দেওয়া হলো? এটা কি ধরনের উত্তর দেওয়া হলো? ওয়েলকামটা যেন না বললে হতো আর কি, ওটাও বলতে যেন কষ্ট হচ্ছে। অর্ডারটা কি খুশির অর্ডার না? জব কার্ডের কাজ নতুন করে চালু করতে বলা হয়েছে, এটা শুনে নিশ্চয়ই রাজ্যের মানুষ খুশি হবেন যারা জব কার্ডের উপরে কাজ করে থাকেন জেনুইন। যারা ফ্রড করে থাকে তারাও হয়তো সুযোগ খুঁজবে আবারও নতুন করে, কিন্তু যারা সত্যিই জেনুইন পার্সন তারা খুশি হবেন এই অর্ডারটাতে। কিন্তু মুখ্যমন্ত্রীর মধ্যে খুশি কোথায়? চোখে মুখে খুশি কোথায়? তাহলে কি এই অর্ডারটা ভালো হয়নি? উনি বললেন রিভিউ করব। অলরেডি কি রিভিউ করে ফেলেছেন কি? সেটা দেখি কি মনে হয়েছে যে অর্ডারটা ঠিকঠাক হয়নি, নতুন করে বাস হয়েছে, সেই জন্য কি এরকম চোখে মুখের অবস্থা? উচ্ছ্বাস নেই? আজকে তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো ফাটিয়ে ফেলার কথা তৃণমূল কংগ্রেসের। আমরা অনেক মুভমেন্ট করেছি, লড়াই করেছি, এই হয়েছে সে হয়েছে, কোর্ট দিল তো নতুন করে কাজ করার অর্ডারটা বলে চিৎকার করার কথা। সেখানে প্রশ্ন করা হচ্ছে, জাস্ট উত্তর দেওয়া, চোখে মুখে কোনো উচ্ছ্বাস নেই। এটা কেন দর্শক? এটা একটা বিরাট প্রশ্ন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি এই প্রেস মিট দেখে আমি একটু খবরের ডিটেলসটা নিলাম যে অর্ডারটা অ্যাকচুয়ালি কি হয়েছে। তো সেটা যেটা জানলাম দর্শক, সেটা হচ্ছে যে অর্ডার তো না, বাঁশ হয়েছে। হাইকোর্ট বলেছে যে কাজটা চালু করতে হবে, কিন্তু যে দুর্নীতি হয়েছে সেই সব বিষয়ে কেন্দ্র তাদের ইচ্ছে মতো ব্যবস্থা নিতে পারে, আমরা কিচ্ছু বলবো না বলেছে। যে কাজটা চালু করে দিক, যে মামলা, এ তো 2022-এর আগের মামলা, যে মামলা করা হয়েছে ওখানে, তো কাজটা এখন চালু করে দিক।
কিন্তু যে দুর্নীতি হয়েছে সেই সব বিষয়ে কেন্দ্র যা খুশি ব্যবস্থা নিতে পারে। আমরা আদালত কোনো হস্তক্ষেপ করব না, তাদের হাতে এনাফ পাওয়ার আছে, তারা ব্যবস্থা নিতে পারে। তার মানে কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিল ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, যে ব্যবস্থা নিতে গেলে ওই ইনারাই খুব চিৎকার করে থাকেন নানান ভাবে, এজেন্সি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, অমক তমক। কলকাতা হাইকোর্ট তাতে সার্টিফিকেট মানে সিলমোহর দিয়ে দিয়েছে যে কেন্দ্র চাইলে যা খুশি ব্যবস্থা নিতে পারে, এটা বলেছে। আর দ্বিতীয়ত বলেছে দরকার হলে যে কোনো শর্ত চাপাতে পারে কলকাতা হাইকোর্ট, যে কোনো। কলকাতা হাইকোর্ট শুধু বলেছে কাজটা চালু করুন। দেখুন দর্শক, এই কথাটা আমারও ছিল অনেক দিনের, যে কাজ বন্ধ করে দিয়ে লাভ নেই, যারা চুরি করেছে তাদেরকে ধরতে হবে, এবং যাতে করে আর নতুন করে চুরি না হয় তার জন্য নতুন সব শর্ত, মনিটরিং সিস্টেম সেগুলোকে চালু করতে হবে। কলকাতা হাইকোর্ট কিন্তু সেগুলি বলেছে, বলেছে যে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরো, যা খুশি করে ব্যবস্থা নাও, আমি কিছু বলবো না, আর নতুন করে যাতে কোনো কিছু না হয়, যে কোনো শর্ত কেন্দ্র চাপাতে পারে, যে কোনো শর্ত। শুধু সাধারণ মানুষ যারা, তাদেরকে কাজের ব্যবস্থাটা করে দিক, যে কোনো শর্ত চাপা কেন্দ্র, কিছু বলবো না। দর্শক, আমার তো মনে হয় এটাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, যে এটা কি হলো, যে কোনো শর্ত চাপাতে পারে কেন্দ্র, বা যে কোনো ব্যবস্থা নিতে পারে কেন্দ্র, আবার আমরা কিছু বলতেও পারবো না। আদালত পরিষ্কার বলে দিয়েছে যে আমরা কিছু বলবো না, তাহলে তার বলারও জায়গা থাকবে না, দুর্নীতি হয়েছে তার মানে এজেন্সি যা খুশি, এই কেন্দ্র যা খুশি ব্যবস্থা নিতে পারে। আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে এই সব কথাগুলো উনি নিশ্চয়ই শুনেছেন, উনি রিভিউ করবেন বলছেন বটে, উনি নিশ্চয়ই রিভিউ করে নিয়েছেন, বা ওনার তো অনেকে আছেন আইনজীবী, সব হয়তো শুনে নিয়েছেন যে বাঁশটা ভালোই দেওয়া হয়েছে, মনিটরিং সিস্টেম এবং যে কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারটা। এটা এক। আর একটা সমস্যা ওনার হয়েছে। সমস্যাটা হচ্ছে, উনি যেমন এখানে বললেন কিন্তু কর্মশ্রী। আসলে দর্শক, কেন্দ্র নতুন করে কাজ চালু করুক বা সবকিছু নিয়ম মেনে চালাক, এটা কিন্তু এ রাজ্যের শাসকও চায় না। আসলে রাজ্যের মানুষকে তো বোকা বোকা বানানো হয়, তো রাজ্যের মানুষকে তো অন্যভাবে বোঝানো হয়। এরাও চান না যে কেন্দ্র তার মতো করে এখানে কাজ চালাক। যদি সব ইদিক উদিক করতে দেয় তাহলে ঠিক আছে, টাকা পয়সা ডিরেক্টলি দিয়ে দেওয়া, যা খুশি করবো, হিসেব দিতে হবে না, সেসব দিলে ঠিক আছে। কিন্তু নিয়ম মেনে সবকিছু কেন্দ্র করবে এবং জব করে টাকা ডিরেক্টলি মানুষের হাতে যাবে, এটা অ্যাকচুয়ালি চায় না শাসক, চাই না। ফ্রি অ্যান্ড সুন্দরভাবে স্বচ্ছভাবে যাবে, এটা চায় না শাসক। শাসকের অন্য চিন্তা আছে, যে এইগুলো গেলে কেন্দ্রের প্রকল্প, তো কেন্দ্রের টাকা পয়সা, তো তাহলে আমাদের যে পলিটিক্সটা সেটা হবে না। কারণ আমরা তো এখন মানে এখন তো বুঝে গেছে না শাসক এই রাজ্যের, যে এখন আর নতুন করে ওইসব বললে হবে না, যে আমার দিদি মানে আমরা টাকা দিচ্ছি, বা নেতারা বলবেন দিদি টাকা দিচ্ছে, এটা বললে হবে না। কিন্তু কেন্দ্রীয় প্রকল্প চালু হলে, মানে তৃণমূল কংগ্রেসই ঢাক পিটিয়েছে, কেন্দ্র টাকা বন্ধ করেছে, কাজ বন্ধ করেছে। তার মানে এবার যদি কাজ চালু হয়, আর কিন্তু আর ওটা কেউ বলতে পারবেন না দিদি আমি কাজ দিচ্ছি, বলতে পারবে না। কারণ দিদিই তো বলে দিয়েছেন যে কেন্দ্র টাকা আটকে রেখেছে, ফলে ওটা একটা খাল কেটে রাখা হয়েছে। এখন মানে কাজ চালু হলে টোটালটাই বলা হবে, নিশ্চয়ই এখানে বিজেপি পার্টি বলবে কেন্দ্র চালু করেছে ইত্যাদি, ফলে ওই পলিটিক্সটা হবে না। আর দ্বিতীয়ত, ওনারা যেটা করেছিলেন, যে এই কাজটা যেহেতু বন্ধ হয়ে গেছে, কর্মশ্রী বলে একটা ঢপের একটা প্রকল্প খুলে যেভাবে সব টাকা পাইয়ে দিয়ে সস্তার রাজনীতি করার চেষ্টা হচ্ছিল, যে কেন্দ্র টাকা দিচ্ছে না, দিদি টাকা দিচ্ছে, এটা বলে বিধানসভার ভোটের আগে হয়তো আরো এটাকে বড় করে চালু করে ঘরে ঘরে টাকা পৌঁছে দেওয়ার কাজ হোক বা না হোক, রাজ্য দেনাতে ডুবে থাক বা যাই থাক, সেই টাকা দিয়ে ওই ভোটারদের কাছে পৌঁছে দেওয়া, সেটা তো হবে না। কারণ কাজ তো চালু করতে বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট, কাজ চালু করতে বলে দিয়েছে। এবার কেন্দ্রীয় প্রকল্প চালু থাকবে, আর সেখানে তার কর্মশ্রী আমি বিকল্প হিসেবে করেছি, সেটা তো বলতে পারা যাবে না। আর এরপরে মানে ওটাকে কর্মশ্রী বলে চালালেও তো আর মানুষ বিশ্বাস করবেন না, তো মানুষ তো বিশ্বাস করবে না, অনেক চর্চা হয়ে গেছে। ফলে আমি যে ইচ্ছে মতো লোকের ঘরে টাকা পাইয়ে দেবো যা খুশি, এবং দেখেছেন আপনারা, জব করে টাকা বাকি রয়েছে বলে প্রথমে সংখ্যাটা বলা হলো 25 লাখ না 24 লাখ। যখন রাজ্য সরকার বললো যে আমরা নিজেরা টাকা দেবো, কেন্দ্র টাকা দিচ্ছে না, তখন সেই সংখ্যাটা হঠাৎ করে গিয়ে দাঁড়ালো 59 লাখ। কোত্থেকে এলো এত জব কার্ড? কোত্থেকে এলো? আসলে ওই আর কি, পাইয়ে দেওয়া,
ভোটের কথা মাথায় রেখে পাইয়ে দেওয়া, এই প্রসেসটা হয়েছিল। আমি সেদিন বলেছিলাম যখন এটা হয়েছিল যে নতুন করে প্রকল্প চালু করছে বা কেন্দ্র টাকা আটকে রাখছে, আমি দর্শক প্রথম থেকে বলেছি যে টাকা আটকে রাখার কোনো যুক্তি নেই, প্রকল্প চালু রাখা উচিত, আর দোষীদের চোরদেরকে ধরা উচিত। শুধু জরিমানা দিলে, এই টাকা ফেরত দিলে হবে না, ধরা উচিত, গলা থেকে টাকা তো বের করতে হবেই, আর ধরা উচিত। এবং অন্যান্য রাজ্যে তো রাজ্য সরকারই ধরছে, অন্যান্য রাজ্যে যেগুলো দুর্নীতি হচ্ছে রাজ্য সরকারই ধরছে, কিন্তু এই রাজ্যের দেখবেন, এই রাজ্যের শাসক একটা কথা বলছে, অমুক রাজ্যে হয়েছে তারপরেও কারণ সেখানে টাকা আটকানো হয়নি। আরে অমুক রাজ্যে হয়েছে, বাকিটা বলুন না, যে অমুক রাজ্যে হয়েছে তাদেরকে ধরা পর্যন্ত হয়েছে, মন্ত্রীর বেটা তাকেও ছাড়া হয়নি, অ্যারেস্ট করা পর্যন্ত হয়েছে। তো আপনার দিদি, আপনার সরকার অ্যারেস্ট করেছে আজ পর্যন্ত কাউকে? অ্যারেস্ট করেছে? তারা অস্বীকার করেই চলেছে। তো তার মানে যেটা আর কি চেষ্টা হয়েছিল যে টাকা পয়সা অফ থাকবে, আমরাও রাজ্যের কোষাগার, নিজে তো টাকা না, মানুষের টাকা দিয়ে আমরা বলবো আমরা দিচ্ছি, দিদি দিচ্ছে বলে ভোটটা আদায় করে নেবো। এখন সেটা তো আবার হবে না, কাজ চালু করে দেওয়া মানে তো সেটা হবে না। আবারও বলছি, আমরা 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 কিন্তু এটাই চেয়েছিলাম যে কেন্দ্র প্রকল্প চালু রাখুক, কিন্তু দোষীদের শায়েস্তা দিক, তাদের হাতে তো এনাফ পাওয়ার আছে, শায়েস্তা দিক। তো যেহেতু এখন কলকাতা হাইকোর্ট ওই রকমই বলে দিয়েছে, এখন ফেসে গেছেন দিদি, ফেসে গেছেন। এখন যা খুশি শর্ত আরোপ করতে পারবে, ব্যবস্থা নিতে পারবে। আর দ্বিতীয়ত, আমরা যে কর্মশ্রী বলে চালাচ্ছিলাম, যে কেন্দ্রীয় বঞ্চনা চিৎকার করছিলাম, মানে কদিন ছাড়া একটা করে চোতা ধরিয়ে দিয়ে, এত কোটি বাকি, সেই পলিটিক্স তো হবে না। আমার ধারণা সেই জন্যই মনটা খারাপ, দিদির মনটা ভালো নেই। কলকাতা হাইকোর্টের এত বড় একটা অর্ডার, যেটাতে লাফানো উচিত ওনাদের মুভমেন্ট অনুযায়ী, কিন্তু তাতেও মিউ করছেন বা অন্যভাবে ঘোরাচ্ছেন, চোখে মুখে কোনো স্বস্তি নেই। দিদির মনটা ভালো নেই আজকে কলকাতা হাইকোর্টের অর্ডারে। রিভিউ করবেন আবার, জানি না এই অর্ডারকে আবার চ্যালেঞ্জ করে। দেখুন, রাজ্যের মানুষের স্বার্থে কিন্তু একটা অর্ডার হয়েছে, এটা রাজ্যের মানুষের স্বার্থে হয়েছে। আবার না এটার বিরুদ্ধে না আবার কিছু আবার রিভিউ করতে, আবার এটাকে আটকানোর চেষ্টা হয়। তবে এটুকু বলতে পারি, কলকাতা হাইকোর্টের এই অর্ডারে ফাঁদে পড়ে গেছেন দিদি, সেই জন্যই হয়তো এইরকম চোখে মুখের অবস্থা। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।